হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। সো এই লেসনটিতে আমি আলোচনা করব প্রিমিয়াম থিমের অপশনস নিয়ে। সো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব বা কোনো নিজেদেরও কাজ করব প্রিমিয়াম থিম নিয়ে, তখন দেখা যাবে নানান ধরনের থিম নিয়ে আমরা কাজ করব। সো এক একটা থিমের প্রিমিয়াম থিমের থিম অপশনস কিন্তু এক এক রকম হবে, বাট সবগুলো অপশনস দেখতে সিমিলার হবে না, কিন্তু আপনার অপশনসের কাজগুলো সিমিলার হবে। লাইক নেমগুলো আপনি একটু ডিফারেন্ট নামে হয়তো দেখবেন, বাট আপনার যে কাজগুলো থাকবে সেগুলো আপনার সেমই থাকবে। সো আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে প্রিমিয়াম থিমের অপশনসগুলো অ্যাকচুয়ালি কোথায় থাকে। লাইক কিছু অপশনসগুলো দেখা যাবে আপনার মানে কিছু থিমের অপশনগুলো দেখা যাবে যে আপনার বাম পাশে উপরে ড্যাশবোর্ডের উপরে থাকবে, বা কিছু থিমের অপশনস নিচে থাকবে, অথবা দেখবেন যে অনেক সময় অ্যাপিয়ারেন্সের আন্ডারে ভিতরে আবার এখানে থিম অপশনস লেখা থাকবে। দ্য ফ্যাক্ট ইজ আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে যে প্রিমিয়াম থিমের অপশনসগুলো কোথায় আছে। সো আমি এখানে বর্তমানে অ্যাভাডা থিমটি ইনস্টল করেছি। সো যার অপশন যেগুলো আমি দেখতে পাবো বাম পাশে ড্যাশবোর্ডের এখানে অ্যাভাডা নামে একটি অপশন দেওয়া থাকবে, অ্যান্ড তার ড্রপ ডাউনে আমরা থিম অপশনটি খুঁজে পাবো। সো আমি সরাসরি থিম অপশনটিতে ভিজিট করছি। সো দিস ইজ দ্য থিম অপশন মেইনলি। এখানে আপনার বাম পাশে যদি খেয়াল করি, এটা পুরোটা একটা অ্যাভাডা থিমের ড্যাশবোর্ড বলা যায়, ছোট করে ড্যাশবোর্ড ক্রিয়েট করেছে তারা, যেখানে কিনা লেআউট থেকে শুরু করে ইম্পোর্ট এক্সপোর্টের অপশনসগুলোও এখানে আপনি দেখতে পাবেন। তো ফার্স্টে যদি লেআউটের কথা বলে, এখানে আপনি আপনার ওয়েবসাইটটা কিরকম লেআউটে দেখতে যাচ্ছেন, বক্স গ্রিডের নাকি ওয়াইড ফুল উইথে থাকবে সেটা আপনি সেট করতে পারবেন। তারপর আপনার সাইটের উইথ কেমন হবে সেটা আপনি সেট করতে পারেন, যেটা অ্যাকচুয়ালি 1200 গ্রিডও করা হয়, মানে 1200 পিক্সেলেরও উইথ দেওয়া হয়, অনেক সময় 1170ও করা হয়। তারপর প্যাডিং কন্টেন্ট, যেটা হচ্ছে কিনা আপনার প্রত্যেকটা পেজের টপ এবং বটমে একটা প্যাডিং বাই ডিফল্ট দেওয়া থাকে, যেটা কিনা হেডার এবং ফুটার থেকে মাঝখানের বডির কন্টেন্টগুলোকে একটু আলাদা করে রাখে, উপরে নিচে একটু স্পেস দিয়ে রাখে। এটা আপনি চেঞ্জ করতে পারবেন। ইভেন এই অপশনটি আপনি ইন্ডিভিজুয়াল পেজে গিয়েও আপনি চেঞ্জ করতে পারবেন। সো 100% উইথ প্যাডিং যেটা, সেটা 30 পিক্সেল দেওয়া আছে, সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। রাইট লেফটের যে প্যাডিংটি থাকে অ্যাকচুয়ালি, সিঙ্গেল সাইডবার্স লেআউট, ডুয়াল সাইডবার লেআউটস। সো রেসপন্সিভে যদি আসি, আপনার রেসপন্সিভ ডিজাইন এনেবল করা থাকবে কিনা সেটা আপনি অন অফ করে রাখতে পারেন, বা আপনি অন করে রাখতে পারেন। যদিও এখন সবগুলো ডিজাইন রেসপন্সিভই করতে হয়, তাহলে অবভিয়াসলি আমাদের এটা অন করে রাখতে হবে। কাস্টম গ্রিড ব্রেক পয়েন্ট 1000-এ গিয়ে, এটা 1000 পিক্সেলের ছোট যখন হবে কোনো ডিভাইসে যাবে, তখন বিশেষ করে ব্লগ এবং পোর্টফোলিও লেআউটসগুলা ব্রেক করবে। লাইক ব্রেক বলতে হচ্ছে কাস্টমাইজ হয়ে গ্রিড সিস্টেম ব্রেক করে তারা ওই ডিভাইসের জন্য সেট হয়ে যাবে। হেডার রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, আপনার মেনু যেটা লার্জ ডিভাইসে যেরকম মেনু থাকবে, সেটা মোবাইল ডিভাইসে বা ট্যাব ডিভাইসে কখন ব্রেক পয়েন্ট মানে ব্রেক করবে, মোবাইল ডিভাইসে কখন আসবে, যেটা কিনা আমরা একটা হ্যামবার্গার মেনু হিসেবে দেখতে পারি মোবাইল ডিভাইসের মেনুগুলা, সেই জিনিসটা আপনি এখানে সেট করে দিতে পারেন। তো আমার মতে, আমি যদি আপনাকে সাজেশন দেই, তাহলে এই জিনিসগুলোতে হাত দেওয়া নাই উচিত, মানে না দেওয়াটাই উচিত। এটা যেভাবে দেওয়া আছে, যে অপশনসগুলো যেভাবে দেওয়া আছে সেভাবেই কাজ করাটাই বেটার। তারপরে আসি কালার্সের বেলায়। কালার্সের যদি কথা বলে, এখানে প্রাইমারি কালার চেঞ্জ করতে পারবেন, পুরো সাইটের বাটন, লিঙ্ক, তারপর হচ্ছে হাইলাইটসের কালারগুলো আপনি চেঞ্জ করতে পারবেন একবারেই। এখানে যে কালারটা সেট করবেন, আপনার থিমের প্রাইমারি কালারটাই চেঞ্জ হয়ে যাবে। সো আমি সাপোজ ধরেন এটাকে আমি গ্রিন করে দিলাম, আমি যদি পরে পেজে রিলোড দিই, এটা গ্রিন হয়ে যাবে। প্রিডিফাইন্ড স্কিন কালার, থিম স্কিন কালার অ্যাকচুয়ালি, সেটা ডার্ক মোডে রাখবেন নাকি লাইট মোডে রাখবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। এছাড়া আরো কিছু কালার আছে, স্কেম কালার, স্কেম যেটা আছে, সেভও করা যাবে, এক্সপোর্টও করা যাবে, মানে ইম্পোর্টও করা যাবে। কালার প্যালেট থেকেও আপনি কালার চুজ করে নিতে পারেন। বেসিকলি এখানে আপনার কালার্স, রেসপন্সিভ, হেডার, মেনু, লোগো সবকিছুরই কাস্টমাইজেশনের অপশন থাকে। আপনাকে একটা একটা করে ভিজিট করে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। এখন আসি মেইন কথায়, লাইক আপনি লাইভ এডিট করেও এখন বর্তমানে অ্যাভাডা থিমটাতে কাস্টমাইজ করতে পারবেন, লাইক থিম অপশনস নিয়ে কাজ করতে পারবেন। সো আমি লাইভ এডিট একটু পরে দেখাচ্ছি, তার আগে নিচে আর একটু ভিজিট করে আসি। হেডার অপশনে লাইক হেডার পজিশন টপ থাকবে কিনা, লেফটে থাকবে কিনা, বা রাইট সাইডে থাকবে কিনা সেটা আপনি চেঞ্জ করতে পারেন। হেডারের লেআউট, এখানে বেশ কিছু হেডারের লেআউট দেওয়া আছে, যেটা নিয়ে আমি পরের লেসনটিতে দেখাবো। হেডারের মানে প্রিমিয়াম থিমের হেডার অপশনস নিয়ে কিভাবে কাজ করতে হয়। তারপর নিচে এখানে স্লাইডার পজিশন, যেটা কিনা হচ্ছে আপনার
হেডারের পরে একটা স্লাইডার থাকার মানে থাকে অনেক সময়, রেভলিউশন স্লাইডার হোক বা লেয়ার স্লাইডার হোক, তাই না? তো এই ধরনের স্লাইডারগুলো আপনার কোথায় সেট করবেন, হেডারের উপরে সেট করবেন নাকি হেডারের নিচে সেট করবেন, সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। লাইক যদি এখানে ভিলো দেওয়া আছে বাই ডিফল্ট, তাহলে যেটা হবে হেডার অপশনটা মানে এই হেডারটা উপরে শো করবে আর স্লাইডারটা তার নিচে শো করবে। আর যদি স্লাইডারের পজিশন অ্যাবোভ দেন তাহলে এই হেডার, যে কোনো হেডার যেটাই চুজ করেন না কেন, হেডারটা শো করবে ঠিক বটমে, আর বটমের উপরে শো করবে হচ্ছে আপনার স্লাইডারটা। সো এখানে মেনু আইটেমসও অপশন আছে অনেক। হেডার ভিতরে আরো কিছু আছে, হেডার ব্যাকগ্রাউন্ড, হেডার স্টাইল, স্টিকি হেডার, এটাও আপনি এনেবল বা ডিসেবল করে রাখতে পারেন। তারপরে আসি মেনুতে, মেনুর হাইট সেট করা যাবে লোগো অনুযায়ী, উপরের যে হাইটটা থাকবে, যদিও এটা আমি কাস্টমাইজেশনটা দেখাবো। তারপর মেন মেনু হাইট, সাইড বার, আইটেমস প্যাডিং অন মোবাইল, সো অনেক ধরনের অপশনস আছে। আপনার জাস্ট একটা একটা করে অন অফ করে দেখতে হবে যে কোনটার কি কাজ করতেছে। তারপর আমি এখানে চেষ্টা করব হেডার যে পরের লেসনটি আছে সেখানে, তারপরও আমি চেষ্টা করব একটু ভালো কিছু, একটু ডিপলি কিছু দেখানোর। তারপর এখানে একটু কিছু যদি দেখি, হেডার আইকন, সরি মেনু আইকন, যেটা কিনা হচ্ছে আপনার সার্চ আইকন আর কি, এটা যদি আপনি অফ করে রাখতে চান তাহলেও পারবেন। অন করলে আপনার বর্তমানে সার্চ আইকন এখন শো করবে, যেহেতু এটা ডিফল্ট ওয়েতে অন করা ছিল। তারপর হচ্ছে সার্চ আইকন লেআউট, সার্চ লেআউট অ্যাকচুয়ালি ড্রপ ডাউনে হবে নাকি ওভারলে মেনু হবে সেটা আমরা সেট করব, সমস্যা নাই। তারপর সার্কেল বর্ডার হবে কিনা সেটা আপনি যদি অন করে দেন তাহলে এটা সার্কেল বর্ডারসে চলে আসবে, একটা রাউন্ড শেপ বর্ডার চলে আসবে আইকনটার চারপাশে। মেনু টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর আ থিম। টাইপোগ্রাফি এখানে যদি আপনি খেয়াল করেন, মেনুর জন্য আলাদা টাইপোগ্রাফি তারা সেট করেছে মেনু অপশনটিতে। এখানে যে মেনু অপশনটি আছে, মেনু অপশনটিতে আমরা টাইপোগ্রাফি অপশনটি পাচ্ছি, বাট এছাড়াও পুরো হোল সাইটের জন্য বা থিমের জন্য আপনার টাইপোগ্রাফি সেট করার জন্য আপনি আলাদা একটি থিম অপশন পাবেন টাইপোগ্রাফি নামে, যেখানে আপনি বডি টাইপোগ্রাফি, হেডার্স টাইপোগ্রাফি, ইভেন আপনি যদি কাস্টম ফন্টস যদি এখানে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কাস্টম ফন্টসে গিয়ে নতুন কোনো ফন্টস আপনি নাম দিয়ে আপলোড করতে পারবেন বিভিন্ন ভার্সনে, WOFF2, WOFF, TTF, EOT, SVG ফন্টস, যে কোনো ফন্টস আপনি এখানে আপলোড করে কাজ করতে পারবেন। সো আমরা ব্যাক টু দ্য মেনু অপশনে চলে যাই। নিচে যদি নামি, এখানে গুগল ফন্টসের সব ফন্টসই আপনি পাবেন। লাইক গুগলের একটা পপুলার ফন্টস আছে পপিন্স, সো এখানে সার্চ করার পরে এখানে দেখতেই পারতেছেন গুগল ওয়েব ফন্টস। সো এই থিমটি মূলত গুগল ওয়েব ফন্টস সাপোর্ট করে। নট অনলি দিস থিমস, ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমই আপনার গুগল ফন্টস সাপোর্ট করে। সো আপনার গুগল ফন্টস নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ইভেন আমি যে একটু আগে দেখাইলাম যে কাস্টম ফন্টস যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেই ক্ষেত্রে আপনি এইটাতে অ্যাপ্লাই করতে পারবেন। লাইক আপনার গুগল ফন্টস আপনি পছন্দ করছেন না, বা আপনার ক্লায়েন্টের কাস্টম কোনো ফন্ট আছে বা প্রিমিয়াম কোনো ফন্ট আছে যেটা আপনাকে প্রোভাইড করে দিয়েছে অ্যাকচুয়ালি যখন আপনি ওয়েবসাইটে কাজ করবেন, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি ওই কাস্টম ফন্টটি ডিরেক্টলি আপলোড করতে পারবেন থিম অপশন থেকে। এছাড়া প্লাগইনসও কিছু রয়েছে কাস্টম ফন্ট আপলোড করার জন্য, সো এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। তারপর আসি লোগো। লোগোতে যদি খেয়াল করে দেখি, লোগো লেফটে রাখবেন কিনা, সেন্টার বা রাইটে রাখবেন কিনা সেই জিনিসটা আপনি সেট করতে পারবেন। লোগো মার্জিন, টপ বটম রাইট লেফটে আপনি এখানে মার্জিন সেট করতে পারবেন। লাইক আউটার স্পেসের জন্য লোগোর কোনো ব্যাকগ্রাউন্ড কালার বা কালার যদি দিতে চান সেই ক্ষেত্রে আপনি এটা সেট করতে পারবেন। ডিফল্ট লোগো হিসেবে আপাতত এখানে অ্যাভাটার লোগোটি আছে, বাট আমরা চাইলে রিমুভ করে প্রত্যেকটা ইয়ার জন্য মোবাইল বা স্টিকি বা ডিফল্ট লোগোর জন্য, ইভেন আমি যদি রেটিনা আপলোড করি সেই ক্ষেত্রে দেখা যাবে, আমি আপাতত চেঞ্জ করে দেখি, নিচে আরো কিছু অপশন পাবো আমরা। এটাও যদি আমি আপলোড করে দেই, স্টিকি হেডারটা আমি আপলোড করে দিলাম, স্টিকি হেডারের লোগো। সো স্টিকি হেডারে যদি আপনি হোয়াইট ভার্সনের কোনো লোগো দিতে চান সেই ক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন। মোবাইল লোগোটা আমি সেট করে দিচ্ছি এবং রেটিনা ভার্সনের লোগোটা আমি সেট করে দিচ্ছি। সো আপাতত আমাদের লোগোটা সেট করা ডান। তো যাই হোক, আমরা পেজ টাইটেল বারে চলে যাই। ইভেন আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই থিম অ্যাপ্লাই করার পরে ফ্যাব আইকনের অপশনটা এখানে চলে আসছে। সো কিছু কিছু থিমে আপনার লোগো বা ফ্যাব আইকন আপনার থিম অপশন থেকেই সেট করা যাবে প্রিমিয়াম থিমগুলোতে, বাট আই মিন প্রত্যেকটা থিমে মানে ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমগুলোতে আপনি থিম অপশন থেকেই লোগো এবং ফ্যাব আইকন সেট করতে পারবেন। বাট কথা হচ্ছে সামটাইমস কিছু কিছু থিম আপনার ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট কাস্টমাইজ অপশন থাকে সেই কাস্টমাইজ অপশনে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। সো দ্যাটস নট এ বিগ ডিল, আপনারা অলরেডি জানেন যে কিভাবে লোগো এবং সাইট আইকন চেঞ্জ করতে হবে। পেজ টাইটেল বার, প্রত্যেকটা পেজে উপরে আপনার একটা টাইটেল বার থাকবে যেটা কিনা
পেজের নেম শো করবে, বা হচ্ছে আপনার ব্লগ পোস্টের যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আপনার ওইখানে শো করবে। আপনি চাইলে এটা শো করাতে পারেন বা আপনি হাইড করে রাখতে পারেন। পেজ টাইটেল বার হেডিং সেটাও আপনি অফ করে দিতে পারেন। সো এইগুলো অফ থাকলে আপনার নিচে এইগুলো নিয়ে আর কোনো কাজ করতে হবে না। বাট আপনি যদি অন রেখে কাজ করতে চান, বার প্লাস কন্টেন্ট দুইটা যদি শো করাতে চান, সেক্ষেত্রে আপনার নিচের অপশনস নিয়ে কাজ করতে হইতে পারে যদি আপনার স্টাইলস ডিফারেন্ট হয়ে থাকে। সো এখানে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, ফন্ট হেডিং এর লাইন হাইট চেঞ্জ করতে পারবেন। তারপর কালার তো আছেই, সাব হেডিংস এরও কালার চেঞ্জ করতে পারবেন। টাইটেল বারের টেক্সটের অ্যালাইনমেন্ট আপনি সেট করতে পারবেন। ইভেন অ্যাভাটার থিমের ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ থাকে টাইটেল বারে, সেটা আপনি এখান থেকে আপলোড করতে পারেন নতুন করে, বা রিমুভ করে দিলেও সেটা চলে যাবে। সো এখানে আমরা অনেকগুলো অপশন দেখলাম, আরো কিছু অপশনস আমি নিয়ে আলোচনা করি, লাইক ব্রেড কামস হচ্ছে আপনার প্রত্যেকটা পেজের যে উপরে একটা ইন্ডিকেটর থাকে বা ডিরেক্টরি থাকে, অ্যাকচুয়ালি আপনার ডিরেকশন দেওয়া থাকে যে আপনি এখন কারেন্ট কোন পেজটাতে আছেন। লাইক আপনি সার্ভিসেস পেজের যে কোনো একটা পেজের মধ্যে আছেন, লাইক সার্ভিস 1 বা সার্ভিস 2 তে আছেন। সো আপনাকে উপরে টাইটেল বারে শো করবে ব্রেড কাম এরিয়াতে home/service/services1। সো আপনি কারেন্টলি সার্ভিসেস 1 পেজে আছেন। ওকে, সো এই জিনিসটা আপনার ইন্ডিকেট করে হচ্ছে ব্রেড ক্রামস এর মাধ্যমে। সামটাইমস আমাদের ডিজাইন অনুযায়ী ব্রেড ক্রামসটা দরকার হয় না, সো আমাদের একটু খুঁজে বের করতে সমস্যা হতে পারে যে অ্যাকচুয়ালি এই লেখাটা কোথা থেকে আসতেছে। সো এটাকে মূলত ব্রেড ক্রামস বলে। এটা আপনি থিম অপশনে গেলেই পাবেন। অ্যাভারা থিমের ব্রেড ক্রামসের অপশনে এখানে এসে যদি আপনি নান করে দেন, তাহলে সেটি আর শো করবে না। স্লাইডিং বার, যেটা কিনা হচ্ছে স্লাইডিং বার অন ডেস্কটপ, টার্ন অন টু ডিসপ্লে দ্য স্লাইডিং বার অন ডেস্কটপ। সেটা অন করে দিলে আপনার স্লাইড বার শো করবে। এটা হচ্ছে রাইট সাইডের উপর একটা কর্নারে এই থিম অ্যাভাটার থিমটাতে আছে। সো আমরা আপাতত এটা অফ করে দিই, এটা আমাদের লাগবে না, ডিজাইনে আমাদের কোনো কাজ নেই। সো এবার আসি ফুটারে। প্রিমিয়াম থিমের ফুটার আপনি বাই ডিফল্ট উইজেট অন করে রাখতে পারবেন, অ্যান্ড এখানে কত কলামের উইজেট হবে সেটা আপনি সেট করে দিতে পারবেন। ওকে, আচ্ছা, আমি লাস্ট সেশনে বলেছিলাম যে কপিরাইট টেক্সট এরিয়া আপনার ফ্রি থিমগুলোতে চেঞ্জ করতে পারবেন না, বাট প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আপনি কপিরাইট টেক্সট এরিয়াটা মানে টেক্সটগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সো হিয়ার ইজ দ্য টেক্সট। আমি দেখতে পাচ্ছি ফুটার অপশনে এসে ফুটার কন্টেন্টে কপিরাইট টেক্সট আপনি এখানে ম্যানুয়ালি আপনার কোনো টেক্সট আপনি এখানে সেট করতে পারবেন। আচ্ছা, সেন্টার কন্টেন্ট মানে কপিরাইট কন্টেন্ট, এই যে টেক্সটটা আছে এটা কি আপনার সেন্টার হবে কিনা সেটা আপনি এখানে সেট করে দিতে পারেন। কপিরাইট বারটা এইটাকে মূলত বোঝাচ্ছে। আমি যদি অফ করে দেই তো এই কপিরাইট বারটা আর শো করবে না। এইখানে স্পেশাল এফেক্টস আছে ফর ফুটার্স, এগুলা প্রায় সময় ম্যাক্সিমাম প্রিমিয়াম থিমগুলোতে দিয়ে থাকে, যেটা কিনা আপনার প্যারালাক্স এফেক্ট থাকতে পারে, প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকতে পারে, স্টিকি ফুটার থাকতে পারে, স্টিকি ফুটার অ্যান্ড প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড ইমেজ, এইটাও চাইলে আপনি রাখতে পারেন আপনার ডিজাইনে। ফুটার ব্যাকগ্রাউন্ড, আপনি চাইলে ফুটারের ব্যাকগ্রাউন্ড আলাদা করে আপলোড করতে পারেন, তারপরে এটার স্টাইলিং করতে পারেন, রিপিট হবে কিনা, পজিশন কিরকম থাকবে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর আসি ফুটার স্টাইল যদি আপনি 100% ফুল উইথ করে রাখতে চান সেটাও পারবেন। এটার প্যাডিং টপ বটম বাই ডিফল্ট দেওয়া আছে, সেটা চাইলে চেঞ্জ করতে পারেন। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারবেন। বর্ডার সাইজ, বর্ডার কালার, উইজেট এরিয়া, ভার্টিক্যাল ডিভাইডার লাইন, যদি আপনি কপিরাইট টেক্সটের সাথে উইজেট এরিয়ার একটা ডিভাইডার লাইন ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনি এটা অন করে দিতে পারেন। আমি আপাতত অফই রাখছি, ডিফল্ট যেটা আছে। ফুটার উইজেটস এরিয়া, ভার্টিক্যাল ডিভাইডার লাইন, এটার উইথ সাইজটা কিরকম হবে, লাইন সাইজ যেটা সেটা আপনি সেট করতে পারেন। আরো কিছু অপশন দেওয়া আছে, ডিভাইডারের কালার সলিড হবে কিনা বা ড্যাশড হবে কিনা বা ডটেড হবে কিনা, এটা হচ্ছে বর্ডার সাইজটা অ্যাকচুয়ালি। তারপর উইজেট এরিয়ার প্যাডিং, কপিরাইট প্যাডিং, তারপর ফুটারের টাইপোগ্রাফি। সো এখানে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে হেডারের টাইপোগ্রাফি মানে হেডারের মেনুর টাইপোগ্রাফি একটা অপশনে দেওয়া আছে, ফুটারের টাইপোগ্রাফি আবার ফুটার অপশনে দেওয়া আছে, বাট বডি পার্টের যে টাইপোগ্রাফি সেটা আমরা দেখতে পাবো হচ্ছে টাইপোগ্রাফি অপশনটিতে। তারপর আসি হচ্ছে সাইড বার্স, এটা আপনার ব্লগ পার্টের সাইড বার থাকে বা পোর্টফোলিওর সাইড বার থাকে, যেটা কিনা আপনার এই কন্টেন্ট লাইক এখানে 70% জুড়ে ডিসপ্লের কন্টেন্ট আছে, বাকি 30%-এ একটা সাইড বার দেওয়া আছে। ওকে, সো এই সাইড বারের কাস্টমাইজেশন অপশনসগুলো আপনি সাইড বারে পাবেন। পেজেসের জন্য
আপনি সাইড বারটা এনেবল করবেন কিনা সেটা আপনি এখানে রাখতে পারেন। নান দেওয়া আছে আপাতত গ্লোবাল পেজ 1-এ সাইড বারে। সো আপনি যে কোনো সাইড বার রাখতে পারেন। প্রত্যেকটা পেজের জন্য আপনি চাইলে সাইড বার অ্যাপ্লাই করতে পারেন। পোর্টফোলিওর জন্য পোর্টফোলিও আর্কাইভ, ব্লগ আর্কাইভ, সার্চ পেজ এগুলোর জন্য আপনি চাইলে সাইড বারটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, পরে আসি ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে পুরো ফুল পেজের, প্রত্যেকটা পেজের জন্য আপনি ব্যাকগ্রাউন্ড একটা সেট করে দিতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ডের কালার যদি আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি এখানে চেঞ্জ করে দিতে পারেন। আমি আপাতত হোয়াইট করে রাখছি। ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, আপনি ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটাও চাইলে চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। মেইন কালার, মেইন কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, সেটারও আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, যেটা হচ্ছে ফুল পেজে অ্যাপ্লিকেবল হবে। তারপর আসি টাইপোগ্রাফি। এখানে অলরেডি টাইপোগ্রাফি নিয়ে আলোচনা করেছি, লাইক আমাদের গুগল ফন্টস এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে বডি টাইপোগ্রাফি আমরা দেখতে পারতেছি, কালার চেঞ্জ করতে পারবো, টাইপোগ্রাফির কালার। তারপর হচ্ছে লিঙ্কের কালারও চাইলে আমরা চেঞ্জ করতে পারবো। লিঙ্কটা আমরা সাপোজ একটু হাইলাইট করে দিলাম, এই কালারটা দিলাম। তারপর হেডার টাইপোগ্রাফি, যেখানে হচ্ছে হেডার মানে বোঝাচ্ছে হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত যে টাইটেলসগুলো থাকে সেগুলোর টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করতে পারবেন। সো বাই ডিফল্ট অ্যাভাডা থিমে অ্যান্টিক স্ল্যাব নামে একটি ফন্ট আছে, সেটি আপনার অ্যাপ্লাই করা থাকে, আপনি চাইলে সেটি চেঞ্জ করে নিতে পারবেন। সো এরকম থিম অপশনস অনেক আছে। সো থিম অপশনস নিয়ে আমি আলোচনা করব আরো পরে লাস্ট লেসনটিতে, বাট আপনাকে জাস্ট একটু খুঁজে বের করে দেখতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি কোন থিম অপশনটি রয়েছে। সেটার মেইন সুবিধা হচ্ছে আপনি লাইভ এডিটও চাইলে করতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যখনই কোনো থিম অপশন চেঞ্জ করবেন আপনাকে সেভ চেঞ্জ করতে হবে, আর রিসেট সেকশন দিলে পুরো সেকশনটাই কিন্তু রিসেট হয়ে যাবে। মানে আপনি যা যা চেঞ্জ করেছেন, লাইক আমি এখানে পোস্ট স্লাইড শো ইমেজেস আমি এখানে 5 থেকে 17 করে দিলাম। রিসেট করলে আবার দেখা যাবে এটা 5 চলে আসবে, মানে আগে যেটা ছিল সেটাই হয়ে যাবে। আর রিসেট অল যদি বাটনে ক্লিক করি তাহলে যেটা দেখা যাবে যে আমি আগে যে অপশনসগুলিতে কাজ করেছি, হেডার, কালার, মেনু, লোগো, সবগুলো কিন্তু আমার রিসেট হয়ে যাবে। অ্যাভাডা থিমের যে ডিফল্ট যে থিমগুলো অপশনসগুলো ক্রিয়েট করা ছিল থিমের, সেই ডিজাইনটা সে পেয়ে যাবে। সেবার আসি লাইভ এডিটে। লাইভ এডিটে ক্লিক করলে এই অপশনসগুলো আমরা লাইভে দেখতে পাবো, ঠিক আছে? সো একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি হেডারের অপশনগুলো এডিট করার জন্য মেনুতে যেতে বলতেছে, বাট আমার মেনুতে যেতে হবে না, এডিট লোগোতে ক্লিক করলে বাম পাশে অপশনস চলে আসবে। সো আমি একটু প্রথম থেকে যাই। এইটা হচ্ছে থিম অপশনস, যেখানে কিনা আপনারা দেখতে পারতেছেন অলরেডি লেআউট, রেসপন্সিভ, কালার, হেডার্স, মেনু, লোগো সবকিছুই আছে, যেগুলো কিনা আমরা ড্যাশবোর্ড থেকে একটু আগে এডিট করতেছিলাম অ্যাকচুয়ালি। সো সেম অপশনসগুলো আপনারা লাইভে রেখে আপনারা কাজ করতে পারেন বা দেখতেই পারেন। সাপোজ আমি এখানে লোগোতে গিয়ে লোগোর অপশনসে আমি এখানে টপ প্যাডিং নিয়ে কাজ করছি, মানে মার্জিন নিয়ে কাজ করছি। সাপোজ আমি এখানে 50 দিলাম পিক্সেল। সো খেয়াল করে দেখেন আমার লোগোর উপরে 50 পিক্সেল কিন্তু স্পেস পেয়েছে। ইভেন বটমেও যদি আমি 50 পিক্সেল অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমার বটমেও স্পেসটা নিয়ে নিচ্ছে। রাইট সাইডে যদি আমি 30 পিক্সেল অ্যাপ্লাই করি সেটাও নিয়ে নিচ্ছে, বাট এখানে শো করছে না কারণ লোগোটা অনেক বড় সাইজের হয়ে আছে। যাই হোক, লোগোর সাইজও আমরা ছোট করতে পারবো, সেটা কিভাবে করবো সেটা আমি বলে দিব। লোগোর ব্যাকগ্রাউন্ড যদি ইয়েস দিয়ে আমি এখানে কালার সেট করি, কালার অলরেডি সেট করা আছে বাই ডিফল্ট, সেটাও কিন্তু দেখাচ্ছে। সো লাইভ এডিটার মজাটাই হচ্ছে এটাই যে আপনি যেটা চেঞ্জ করবেন সেটা আপনি সরাসরি লাইভে দেখতে পারবেন। সো এই হচ্ছে আপাতত থিম অপশনস নিয়ে কাজ করার সিস্টেম। এছাড়া আরও যে থিমগুলো আপনারা কাজ করবেন, লাইক ডিভি থিম, বি থিম, দ্য জেম থিম, আরও থিমস নিয়ে আমরা কাজ করবো সামনের লেসনগুলোতে। সেই ক্ষেত্রে আপনারা আরও ডিফারেন্স কিছু দেখতে পারবেন। লাইক আপনার অপশনসের নেমগুলো সেম থাকবে বাট কাজগুলো থাকবে সেম। অপশনসের নেমগুলো একটু ডিফারেন্ট থাকবে বাট আপনার কাজগুলো থাকবে হচ্ছে সেম। সো থ্যাংক ইউ সো মাচ লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসন আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ এভরিওয়ান।